আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সামনে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা। এজন্য বিগত সালের প্রশ্ন সলভ করার কোনো বিকল্প নেই। আজকের ভিডিওতে তথ্য ও প্রযুক্তির উপরে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 2 নম্বরে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে কারক বিভক্তি। আপনাদের পরীক্ষা হবে লিখিত, বক্স আকারে এইভাবে কারক বিভক্তি দেয়া থাকবে, এমসিকিউর মতো অপশন দিয়ে নয়। তো প্রথমে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে দুঃখীকে দয়া করো। দুঃখীকে কোন কারকে কোন বিভক্তি? মনে রাখার কৌশল, পৃথিবীতে যত নিঃস্বার্থ কাজ আছে সব সম্প্রদান কারক। অবশ্যই ব্যক্তিকে বোঝানো হয়, বস্তুকে নয়। তাহলে এখানে রয়েছে দুঃখীকে, দুঃখীকে দয়া করো। আমরা যখন কোনো দুঃখীকে দয়া করি তখন নিঃস্বার্থভাবে তাকে কিছু দান করা বা দয়া করার চেষ্টা করি। তাহলে এখানে দুঃখীকে সম্প্রদান কারক, এর সঙ্গে কে বিভক্তি যুক্ত আছে। কে রে থাকলে চতুর্থী বিভক্তি হয়। মনে রাখবেন, সম্প্রদান কারকে কখনো দ্বিতীয় বিভক্তি হয় না। দ্বিতীয় বিভক্তি সম্প্রদান কারকের জন্য হারাম। সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হয়। নেক্সট যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে দিনে দয়া করো। এখানে দিনে, দিনে অর্থ দরিদ্র, দরিদ্রকে দয়া করো। দরিদ্রকেও যখন দয়া করি তখন নিঃস্বার্থভাবেই দান করা হয় বা দয়া করা হয় তার উপরে কোনো কিছু। তাহলে পৃথিবীতে যত নিঃস্বার্থ কাজ আছে অবশ্যই ব্যক্তিকে বোঝানো হয়, সবই সম্প্রদান কারক। তাহলে দরিদ্রকে দয়া করো, এটা দিনে, এই দিনও এখানে সম্প্রদান কারক। এর সঙ্গে দিনে এ বিভক্তি যুক্ত আছে। এ উন্তস্তাতে থাকলে সপ্তমী বিভক্তি হয়। তাহলে সঠিক উত্তর সম্প্রদানে সপ্তমী বিভক্তি। দরিদ্রকে ধন দাও, একই ধরনের প্রশ্ন, দরিদ্রকে ধন দাও। তাহলে কোনো দরিদ্রকে ধন দিলেও আমরা নিঃস্বার্থভাবে দান করি। এখানে কে বিভক্তি যুক্ত আছে। কে রে থাকলে দ্বিতীয় বিভক্তি, কে রে থাকলে চতুর্থ বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি হয়। সব সময় মনে রাখবেন, সম্প্রদান কারকে দ্বিতীয় বিভক্তি হারাম, সব সময় চতুর্থী বিভক্তি হবে। তাহলে সঠিক উত্তর সম্প্রদানে চতুর্থ বিভক্তি। দিব তোমা শ্রদ্ধা ভক্তি। তোমা শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভক্তি, আমরা যখন কাউকে, গুরুজনকে যখন শ্রদ্ধা ভক্তি করি তখন নিঃস্বার্থভাবে শ্রদ্ধা ভক্তি করি। তাহলে দিব তোমা শ্রদ্ধা ভক্তি, তোমা যে শ্রদ্ধা ভক্তি করছে এটা নিঃস্বার্থভাবেই করছি, আর তোমার সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নাই, এই জন্য এটা সম্প্রদানে শূন্য বিভক্তি। দেশের সেবা করো, সেম, দেশের যখন আমরা সেবা করি তখনও নিঃস্বার্থভাবে দেশকে আমরা ভালোবাসি, এখানে আমাদের কোনো স্বার্থ থাকে না। দেশের সঙ্গে র বিভক্তি যুক্ত রয়েছে, র এর থাকলে ষষ্ঠ বিভক্তি হয়। তাহলে দেশের সম্প্রদানে ষষ্ঠমী বিভক্তি। সঠিক উত্তর সম্প্রদানে ষষ্ঠমী বিভক্তি। দশে মিলে করি কাজ। এখানে দশে মিলে করি কাজ, এখানে দশে কোন কারকে কোন বিভক্তি? মনে রাখবেন, বাক্যের মধ্যে যে পদ কাজ করে সেটাই কর্তৃকারক, সেটাই কর্তৃকারক। এখানে কাজ করি, তাহলে এই কাজগুলো করছে কারা? দশে মিলে করছে। তাহলে দশে, এই দশে হলো এখানে কাজ করছে, তাহলে দশে কর্তাকারক। দশের সঙ্গে শেষ সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে দশে, তাহলে এ উন্তস্তে থাকলে সপ্তমী বিভক্তি হয়। সঠিক উত্তর কর্তায় সপ্তমী বিভক্তি। ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মের কল বাতাসে নড়ে, করণ অর্থ উপকরণ। কাজ করতে যে জিনিস বা উপকরণের সহায়তা নিই আমরা সেটাই করণ কারক। তাহলে ধর্মের কল বাতাসে নড়ে, এখানে একটি উপকরণ ব্যবহার করে নড়ানো হচ্ছে, বাতাসকে একটি উপকরণ হিসেবে ব্যবহার করে নড়ানো হচ্ছে, তাহলে এটা করণ কারক।
আর বাতাসে এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, এ উন্তস্থ ত থাকলে সপ্তমী বিভক্তি হয়। তাহলে সঠিক উত্তর করণে সপ্তমী বিভক্তি। ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, ধোপার সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এটা দ্বিতীয়া বিভক্তি। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, কাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, তাহলে সঠিক উত্তর কর্মে দ্বিতীয়া বিভক্তি। এই ছিল আমাদের জিকে আয়োজনে। বাকি তথ্য বা প্রশ্নগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর একদম ফ্রি পিডিএফ ফাইল নিতে চাইলে কমেন্টে